প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে, কম্পালসারি বেঙ্গলি LCC 2, সেই সাবজেক্ট থেকে তোমরা অনেকে বহুবার SMS করেছো, টেক্সট করেছো, কমেন্টস করেছো যে স্যার আমাদের কিছু ছোট প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন, এসএকিউ টাইপসের যে কোশ্চেনগুলো তোমাদের বেঙ্গলিতে আসে, কম্পালসারি বেঙ্গলিতে 1 নম্বরে 15টি প্রশ্ন, সেই 1 নম্বরে 15টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে সেরকমই প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। তো দেখো, প্রথম আবশ্যিক বাংলা LCC 2 1 এসিকিউ প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দেখে নাও তোমরা, তৎসম শব্দ কাকে বলে? তৎসম মানে সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষার আবিষ্কৃতভাবে এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন সূর্য, চন্দ্র, রাত্রি, বিষ্ণু, কৃষ্ণ, চক্ষু ইত্যাদি। ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এবং পারলে খাতায় তোমরা নোট করে নিও। এবং যারা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে তারা সংগ্রহ করতে পারো। তো দেখো, অর্ধ তৎসম শব্দ কাকে বলে বা অর্ধ তৎসম কাকে বলে? অর্ধ তৎসম হচ্ছে যে সমস্ত বৈদিক বা সংস্কৃত শব্দ সোজাসুজি বা আবিষ্কৃতভাবে বাংলায় তৎসম রূপে এসেছে এবং আসার পর দ্বিতীয় স্তরে কিছু পরিবর্তিত হয়েছে, সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, রৌদ্র থেকে রোদ্দুর, রাত্রি থেকে রাত্রি। তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ এবং সংস্কৃত থেকে গৃহীত আর্যত্তর ও ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অন্যান্য শাখার শব্দ প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেগুলিকে তদ্ভব শব্দ বলে। যেমন কার্য, কর্য, কাজ, চক্র, চক্র, চাকা। অর্ধ সংকোচ কাকে বলে? প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুতে বা ব্যাপকভাবে বোঝায় এবং কিছুকাল পরে যদি অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার মধ্যে একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্ধ সংকোচ বলে। যেমন মানুষ, মনীষ, মনুষ্য। মনুষ্য শব্দের অর্থ এখানে মানুষ, এই মনুষ্য থেকে বাংলায় আগত মুনিশ শব্দটি, কিন্তু মুনিশ শব্দের অর্থ সর্বশ্রেণীর মানুষ নয়, কেবল মজুর। এখানে অর্থের সংকোচ ঘটেছে। পাত্র শব্দটির অর্থ সংক্রম কিভাবে ঘটেছে দেখাও। পাত্র, সংস্কৃতে পাত্র শব্দের অর্থ ছিল পান করার আধার। পরে এই অর্থ বিস্তার লাভ করে দাঁড়ায় যে কোনো রকমের আধার। বর্তমানে এর অর্থ দাঁড়িয়েছে কন্যা দান করার আধার, অর্থাৎ বর। এখানে পাত্র শব্দটির অর্থ এমনভাবে পরিবর্তিত হয়েছে যে মূল অর্থের সঙ্গে এর যোগ সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোগ শব্দের অর্থের উন্নতি কিভাবে ঘটেছে? ভোগ শব্দের মূল অর্থ উপভোগ বা খাদ্য সামগ্রী। বর্তমানে দেবার উদ্দেশ্যে কোনো সামগ্রী নিবেদিত হলে তাকে বলা হয় ভোগ, অর্থাৎ অর্থ উন্নতি ঘটেছে। মন্দির শব্দটির মূল অর্থ হলো গৃহ, কিন্তু বর্তমানে অর্থের উন্নতি ঘটে শব্দটির অর্থ দাঁড়িয়েছে দেবালয়। অর্থ বিস্তার বা অর্থ প্রসার কাকে বলে? যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণভাবে বা সীমা বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরেই ব্যাপকভাবে বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলা হয়। যেমন কালি, কালি শব্দের মূল অর্থ হলো কালো রঙের তরল পদার্থ, কিন্তু বর্তমানে কালি বলতে শুধু কালো রঙের লেখার তরলকেই বোঝায় না, যে কোনো রঙের লেখার তরল পদার্থকেই কালি বলা হয়। ঠিক আছে। মহাজন শব্দটির অর্থের অপকর্ষ কিভাবে ঘটেছে লেখো। মহাজন শব্দটির মূল অর্থ মহৎ ব্যক্তি, কিন্তু অর্থের অবনতি ঘটায়। বর্তমানে এর অর্থ দাঁড়াচ্ছে ঋণ ব্যবসায়ী বা সুদখোর। ঠাকুর, আগে শব্দটি গুরুজন বা দেবতা অর্থে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে অর্থের অবনতি ঘটায়, এর অর্থ দাঁড়িয়েছে পাচক ব্রাহ্মণ। দুটি দেশি শব্দের উদাহরণ দাও। ইডি, ঠিক আছে, দেখে নাও। ধোসা, অস্ট্রিক থেকে চুলা, ঝিঙা, পয়লা, থানা, ঠিকানা। এরপর দেখো 10 নম্বরের প্রশ্ন, দুটি বিদেশি শব্দের উদাহরণ দাও। ইংরেজি থেকে স্কুল, মাস্টার, টেবিল। চীনা থেকে চা, চিনি, কাগজ, টেবিল, ফুটবল।
তো আজকের এই ভিডিওতে আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পার্টে আমি কিন্তু এইভাবে পার্ট ওয়াইজ তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এক এক করে বলবো। তোমরা খাতায় নোট করে তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো করে নাও। দেখবে অনেক অনেক কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে, যে প্রশ্নগুলো আসার মতো সেগুলোই কিন্তু তুলে ধরা হচ্ছে তোমাদের। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা অন্যান্য সাবজেক্টের জন্য সাজেশান মনে করছো চাই, তারা অবশ্যই কমেন্টস করে লিখে রাখো যে কোন সাবজেক্টের তোমাদের এসিকিউ প্রশ্নের কোশ্চেন আনসার লাগবে। ঠিক আছে? এবং যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা শুনছো, তোমরাও তোমাদের জন্য কিন্তু বাংলায় কম্পালসারি, বাংলার যদি এসিকিউ দরকার হয় অবশ্যই তোমরা লিখে জানাবে। আজকের মতো এটুকুই।